ইদম রূপম পরম দর্শিতম আত্মযোগাৎ তেজময়ং বিশ্বম অনন্তম অদ্যম যৎ ন বেদযজ্ঞ অধ্যায়ন ন দানো ন চ ক্রিয়াভি ন তপোভি উগ্র এবং রূপং সর্বহং নীলোকে দুষ্টম তৎ অন্যেন কুরু পরবীর। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিত তারণ পতিত উদ্ধারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণী দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপার অনুকম্পায় করুণায় শ্রী মাধব মাসিস্থ আচার্য শ্রী প্রফুল্ল চন্দ্র রায় জগৎখ্যাত এই মনীষী আচার্যের তারই জন্মস্থলিতে এই পবিত্র মাটিতে ভক্ত গৃহশ্রী অঙ্গনে বিদেহী আত্মপারলৌকিক মহাকল্যাণার্থে আজকের এই সান্ধ্যকালীন সুমঙ্গল মাঙ্গলিক ভগবতীয় ভক্তিযজ্ঞের শুভ আয়োজন। এই আয়োজনে শ্রী গৃহ মন্দির অঙ্গনে এই মহেন্দ্রক্ষণে মহা অমৃতক্ষণে হরিকথার সুধা কথার অমৃত কথার শুভারম্ভে প্রারম্ভে জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। এই প্রপঞ্চময় বিশ্ব সংসারে প্রপঞ্চ হতে করিয়ে যিনি গর্ভে ধারণ পালন পোষণ করে এই জগৎ মাঝে আত্মপরিচয় দিয়েছেন, আমার গর্ভধারিণী মাতা ঠাকুরানী, তিনি আজ এখানে উপস্থিত। তার চরণ কমলে ভূ ভূ বারংবার অবনত মস্তকে দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক তার একান্ত আশীর্বাদ প্রার্থনা করছি। তৎসহ মহাপ্রভুর একান্ত প্রিয় ভাজন বৈষ্ণব কুলতিলক ভাগবত প্রেমিক আচার্যগণ, মহতি সাধুজন, সন্তজন, মহতজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি এবং সকলের একান্ত কৃপা আশীষ প্রার্থনা করছি। শ্রী ভগবান উবাচ
অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান গীতা মুখে বলছেন, ময়া প্রসন্নেন তব অর্জুন ইদম রূপম পরম দর্শিতম আত্মযোগা তেজময়ং বিশ্বম অনন্তম আদ্যম যৎ মে তৎ অন্যন দুষ্ট পূর্বম। হে অর্জুন, হে সখা, তুমি ধ্যানপূর্বক শ্রবণ করো। আত্মযোগস্থ বিস্মাত্মক অনন্ত অনাদি তেজময় আমার যে অচিন্তনীয় রূপ ঐশ্বর্য, এটি কোন তপস্যার বলে, যজ্ঞর বলে, সাহাধ্যায়ের বলে কোনো কিছুতেই দেবতা অন্যান্য কেউ আমার এই পরম স্বরূপকে দর্শন করতে সক্ষম নয়। আজ পর্যন্ত পূর্বে এই রূপ কেউ দর্শন করার সৌভাগ্য পায়নি। এবং বলছেন না, ন বেদযোগ্য অধ্যায়ন, বেদ পাঠের দ্বারা, যজ্ঞের দ্বারা, সাহাধ্যায়ের দ্বারা, তপস্যার দ্বারা আমার অচিন্তনীয় এই ঐশ্বর্য বিচিন্ত অনিন্ত এই রূপ কেউ দর্শন করতে পারেনি। এখন ভগবানের যে অনন্ত বিভু, অনন্ত অনন্ত বিভু, এটি জানা কারো পক্ষে সম্ভব নয়। বিভু ব্রহ্মের প্রতিপাদক শব্দ। বিভু মানে অনন্ত, বৃহৎ, যাকে জানা, যাকে জ্ঞাত হওয়া সম্ভব নয়। বিভু চারটি বস্তু। আত্মা বিভু, অনাদি অনন্ত শাশ্বত অজর অব্যয় চিন্ময় শাশ্বত চিরন্তন আত্মা বিভু, একটি সত্তায় অনন্ত কোটি জীবের মধ্যে সত্তায়িত হয়ে যিনি অবস্থান করছেন একই সাথে। আত্মা হলো বিভু, অনন্ত। বিভু হলো আকাশ। আমরা যে নীল নীলিমা বা নীল আকাশ দেখে, আকাশের কোনো রং নেই। আকাশ মানে শব্দ গুণকত্তম আকাশম, যেখানে শব্দ ধ্বনিত হয় তাকে বলে আকাশ। আকাশ মানে শূন্য স্থান, যেখানে শূন্য স্থান না থাকলে শব্দের আদান প্রদান। শঙ্কের মধ্যে শূন্য স্থান আছে বিদায় শঙ্কের ধ্বনি হয়। তো আত্মা হলো বিভু, ব্যাপক, অনন্ত, যার সীমা বা পরিসীমা দেওয়া যায় না। আকাশ হলো বিভু, যার কোনো অন্ত নেই। বিভু হলো কাল। কাল মানে সময় হলো বিভু, এক অখণ্ড সময়, এটি অনন্ত। আমরা আমাদের ব্যবহারিক সুবিধার্থে বৎসর, যুগ, মাস, ঘন্টা, সপ্তাহ, কাল, মাস, সেকেন্ড, লব এগুলি ভাগ করে নিয়েছি। কালের কোনো সময় নির্ধারণ। কাল হলো অনন্ত, আর দিক হলো অনন্ত। রাধাকুণ্ডের পূর্ব দিকে দাঁড়িয়ে পশ্চিমে তাকালে ওটা পশ্চিম দেখা যায়, আবার পশ্চিম দিকে দাঁড়িয়ে পূর্ব দিক দেখলে ওটা পূর্ব দেখা যায়। এই জন্য দিক ও অনন্ত, দিক ও বিভু, এই চারটি বস্তু জগতে বিভু মানে অনন্ত, অপরিসীম, যাকে পরিমাপ করা। তো আত্মা যদি বিভু হয়, কাল যদি বিভু হয়,
আকাশ যদি বিভু হয়, দিক যদি বিভু হয়, এই বিভুরও পরম বিভু অনন্ত অনন্ত সেই অখণ্ড অনন্ত পরম ব্রহ্মা তার সীমাকে দিতে পারে। এক আকাশের সীমা আমরা পাবো না, আত্মার সীমা পাবো না, সেই অনন্ত বিভু সত্তা তার কি করে সীমা পাবো? ভগবান এই জন্য বললেন যজ্ঞের দ্বারা, বেদধ্যানের দ্বারা, স্বাধ্যায়ের দ্বারা, তপস্যার দ্বারা আমাকে জানা যায় না। বড় কঠিন হয়ে যাচ্ছে না বিষয়টা? ভগবান অনন্ত সেই বিভু পরম ব্রহ্ম, তার দুটি ধারা ধ্যান দিয়ে শুনতে হবে। এক হলো নির্গুণ, নিরাকার, নির্লীন পরম ব্রহ্ম। তিনি এক নিরাকার, মানে তার কোনো আকার নাই। নির্গুণ, তার কোনো গুণ নাই। নির্লীন, তার কোনো লীলা রূপ নাই, লীলা নাই, গুণ নাই। তিনি অনন্ত এবং তিনি নিরাকার পরম ব্রহ্ম। তাকে জানাও জীবের পক্ষে সহজ নয়। ভালো করে ধ্যান দিন, যিনি নিরাকার, নির্গুণ, নির্লীন, মানে তার লীলা নাই। তো ভগবানের এই যে অনন্ত বিভু পরম ব্রহ্মের এই নিরাকারত্ব, নির্লীন, এবং তিনি যে অনন্ত, তাকে জীবের পক্ষে ধারণায় আনা, যার রূপ নাই, যার গুণ নাই, নির্গুণ, নিরাকার, তাকে কি করে আপনি ধ্যানের দ্বারা, চিন্তনের দ্বারা চিন্তা করবেন? চিন্তারও অতীত। বেদ ভগবান একটি শব্দ দ্বারাই নিরাকার, নির্গুণ আর পরম ব্রহ্মের স্বরূপ বলেছেন, অবাঙ মনস্য গোচর। সেই নির্গুণ পরম যে ব্রহ্ম, নির্লীন নির্গুণ পরম ব্রহ্ম, অচিন্তনীয় তত্ত্ব, তাকে বাক্যের দ্বারা, মনের দ্বারা, কায় মন বাক্যের দ্বারা যাকে প্রকাশ করা বা বোঝানো যায় না। অবাঙ মনস্য অগোচর, যাকে মনের দ্বারা, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা বোঝানো যায় না। এই হলো এই অনন্ত নিরাকার নির্গুণ ব্রহ্ম। রাধারানী ভগবানকে বলছেন, তোমার এই নির্গুণ, নির্লীন, এই যে অনন্ত অচিন্তনীয়, এই স্বরূপ জীব তোমার কৃপা পেতে পারে না, জানতে পারে না। তুমি জীবের প্রতি করুণায় বিগলিত হয়ে তুমি জীবের সাধ্যের মধ্যে এসো। করুণাটা কে করে আমাদের? লাদিনী শক্তি রাধারানী। তো সেই বিভু নিরাকার পরম ব্রহ্মকে বলছে তুমি সহস্তর হও। আচ্ছা, হিমালয়ের পর্বত শৃঙ্গের উপরে উঠে আমরা জল আবিষ্কার করতে, তো আমরা হিমালয়ের ঊর্ধ্ব দেশে উঠে ওখানে খুঁড়ে টুড়ে জল আবিষ্কার করতে পারবো তো? কিন্তু ওই শৃঙ্গ বা পর্বত শৃঙ্গ থেকে স্বচ্ছ সলিল ধারায় ঝর্ণা হয়ে নিচে আসে। তো যখন ঝর্ণার জলধারা হয়ে নিচে আসে, তখন আমরা সেই পর্বতের বা হিমালয়ের শৃঙ্গের জলধারায় স্নাত হতে পারি, সিক্ত হতে পারি, জলকে স্পর্শ করতে পারি। পর্বতের উপরে উঠে জল আবিষ্কার করে স্পর্শ করা সম্ভব নয়। এমনি রাধারানী বলছেন, তুমি জীবের কারণ্য বা করুণার কারণে সহজতর হও, অনুগ্রহ করো জীবকে, নাহলে জীব তোমাকে জানতে বুঝতে
যা যজ্ঞের দ্বারা, বেদধার দ্বারা, তপস্যার দ্বারা, সাধনার দ্বারা জানা যায় না, তোমার রূপ নেই, তোমার গুণ নেই, তোমার লীলা নেই, সেই নির্গুণ নির্লীন কি করে জানবে? আমরা জানতে পারবো কি? রাধারানী তিনি বলছেন তুমি সহজতর হও। তো সেই অনন্ত পরম ব্রহ্ম বিভূ তখন নিরাকার থেকে আকার হলেন। জলটা বরফ হলো, জলের আকার নাই কিন্তু জলটা বরফ হলো, রূপ নিলেন, নিরাকার আকার হলেন। কিসের জন্য? আমরা তাকে নিরাকারে ওই অচিন্তনীয় পরম তত্ত্বে জানতে, অনুভব করতে পারবো না। এগুলো জীবের প্রতি অনুগ্রহ করবার জন্য, জীবের প্রতি করুণা করবার জন্য তিনি করলেন। যিনি ছিলেন নিরাকার তিনি হলেন, দার্শনিক কথা বলতে গেলে ঘুম ভাবে, এই কথা জানতে হবে, খুব মার্মিক বিষয়। করুণার কারণে যিনি নিরাকার তিনি কি হলেন? আকার হলেন। যেমন জলের আকার নাই কিন্তু জলটা শীতলীকরণ যোগে বরফ হয়, তখন একটা আকার হয়। তো যিনি নিরাকার তিনি আকার হলেন, এবং যিনি নির্গুণ তিনি অনন্ত গুণ সম্পন্ন হলেন। যিনি নির্লীন অর্থাৎ যার কোনো লীলা নেই তিনি অনন্ত লীলা প্রকাশ করলেন। গীতার দ্বাদশ অধ্যায়ে ভগবান বললেন নিরাকার ব্রহ্মের উপাসনা জীবের পক্ষে অধিক ক্লেশকর, কষ্টকর, প্রায়শ সম্ভব নয়। তো সেই ভগবান তিনি সাকার হলেন এবং তিনি লীলাময় হলেন, সচ্চিত আনন্দময় হলেন। কিন্তু এভাবেও ভগবানের পরিচয় বেদ উপনিষদ দেয়নি। সেই নিরাকার পরম ব্রহ্ম যখন সগুণ সাকার হলেন, সেই সগুণ সাকার পরম বিভু অনন্ত স্বয়ং ভগবানের আবার, ভগবান না স্বয়ং ভগবানের আবার চতুর্ভুহ। চতুর্ভুহ মানে এদিকে ধ্যান দিন, ভগবানের সেই পরম যিনি, অনাদির আদি যিনি, সর্বকারণের কারণ যিনি, সেই সগুণ স্বয়ং ভগবানের চতুর্ভুহ। এই চতুর্ভুহ হলো বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ। একই অনন্ত পরম ভগবান, পরমাত্মার পরাবস্থা স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান চতুর্ভুহ হলেন। কি কি? বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ। এরা কারা? দেখুন, হরিকথা, ভাগবত কথা সাধারণ কোনো কাহিনী নয়। হরিকথাকে বুঝতে গেলে স্বয়ং ভগবানের তত্ত্বটা আগে তত্ত্বের দ্বারা, যে ব্যক্তি তত্ত্ব তো তত্ত্বের দ্বারা জানতে হবে। এখন মানুষ কঠিন বিষয়কে বুঝতে না পেরে, ধরতে না পেরে, তার আগ্রহ, যে বস্তু আমি বুঝি না, জানি না, প্রবেশ করতে পারছি না, তাতে আগ্রহ হারিয়ে ফেলে। এই জন্য মানুষ সহজ করে ভগবানকে জানতে চায়, বুঝতে চায়। তবে সেই সহজটা সহজ করে বললে শাস্ত্রে যেভাবে নিরূপণ করেছেন সেভাবে সম্ভব নয়। আমাদের তত্ত্বের দ্বারা ভগবত মহিমাকে জানতে হবে। তাহলে অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবানের, যিনি অনাদির আদি, সর্বকারণের কারণ, যিনি সমস্ত সৃষ্টির বীজ স্বরূপ, নিধানানাম বীজম অব্যয়ন। মোবাইলটা সরিয়ে না ওখান থেকে। নিধানানাম বীজম অব্যয়ম। তো এই সমস্ত অনাদিরে আদি, সর্বকারণের কারণ, সর্ববীজেরও বীজ, সৃষ্টির আদি বীজ কারণ, সেই ভগবানের চতুর্ভুহ। প্রদ্যুম্ন কাকে বলে? লক্ষ্য করুন, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত। এই পৃথিবীটা একটা পৃথিবী নয়, এক একটি গ্রহ নক্ষত্র এই পৃথিবীর কোটি কোটি গুণ বৃহৎ।
এই পৃথিবী নামক গ্রহটা খুব ক্ষুদ্র, এরকম সৌরজগৎ বলছে এরকম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মূল কারণ প্রদ্যুম্ন। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকারক ইনি হলেন প্রদ্যুম্ন। এবং এই অনন্ত কোটি বিশ্ব সৃষ্টির পরে সেই সৃষ্টির অনন্তের যিনি পালন করেন, সেই পালন রূপ গর্ভদক্ষায়ী বিষ্ণু, কারণবশায়ী বিষ্ণু, ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, ইনারা হলেন অনিরুদ্ধের প্রকাশ। আর ওই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রলয়ের ধ্বংসের যিনি মূল কারণ, তিনি অনন্ত কোটি ভগবান শিবেরও মূল অংশী শঙ্কর্ষণ। এসব মাথায় ঢুকে, এসব কি মাথায় আসে? কিন্তু এইগুলি না জানলে ভগবানকে নিরূপণ করা, তার করুণাকে নিরূপণ করা যাবে না। তো এই যে প্রদ্যুম্ন হতে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন হলো, অনিরুদ্ধ হতে ভগবানের মূল চক্রব্যূহ হতে যে ক্ষীরোদশায়ী বিষ্ণু, কারণবশায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু হলো, বিষ্ণুরও বিষ্ণু আছে, মহাবিষ্ণু। তো সেই কারণবশায়ী মহাবিষ্ণু হতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এক একটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতির পালন করতে হলেন। শাখারও শাখা, মূল থেকে শাখা, শাখারও উপশাখা এরা। এবং এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সংহারের কারণ যিনি মহাদেব ভগবান শিব, তারও মূল অংশ হলো শঙ্কর্ষণ। এভাবে ভগবানকে জানতে পারবো, ধরতে পারবো। তো রাধারানী তখন বলছেন, তুমি যদি এইভাবে এই অবস্থানে, এই তত্ত্বে অবস্থান করো, জীব তোমার করুণা পাবে না, জীব তোমাকে উপলব্ধি করতে পারবে না। তুমি এক কাজ করো, জীবকে করুণা করার জন্য ঝর্ণার ধারার মতো কৃপা করো। আচ্ছা, ভগবান যে অনন্ত পরম ব্রহ্ম, অষ্টাদি প্রকৃতির উপরে, বিরজার উপরে যে নিত্য গোলক বৃন্দাবনে, ওখানে আমাদের মতো সাধারণ জীব কেন? ওখানে অনেক সময় সাধারণ জীব কেন, মুনি ঋষিদেরও প্রবেশ নাই। ওখানে যেতে পারে নারদ, ওখানে যেতে পারে ব্রহ্মা, ওখানে যেতে পারে চতুষ্ষণ, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, যোগী ঋষি, সকলেই ওইখানে যেতে পারবে না। এবার ধরুন ওর নিচে বৈকুণ্ঠ, সেই বৈকুণ্ঠ কি আমাদের অধিকার আছে যাওয়ার? ওখানে নারদ ব্যতীত, ব্রহ্ম ব্যতীত, আর ওই চতুর্ষণ, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার ব্যতীত সকলে যেতে পারবে না। তো তুমি যদি এত ঊর্ধ্বে থাকো, আমরা যাব কি করে তোমার রাজ্যে? এটা তো মর জগৎ, মৃত্যু জগৎ, ওইখানে তো আমাদের প্রবেশ অধিকার নাই, কি করে যাব আমরা? রাধারানী বললেন, তুমি জীবের প্রতি আরো করুণা করে নিচে নেমে এসো, সহজ হও। সাধারণ কথা নয়। 4-5 দিন হলো মাথার মধ্যে এই কথাগুলো ঘুরছে যে ভগবানের কি জাতীয় করুণা, কৃপা তিনি। একবার এটি মন দিয়ে যদি অনেকের চোখে ঘুম আসছে, খুব কষ্ট হয় যখন সামনে কাউকে ঘুমাতে দেখি এই তত্ত্বে। 5-6টা দিন মাথার মধ্যে এটি যে ভগবানের কি জাতীয় করুণা আমাদের উপর, শুনলে আপনি স্থির থাকতে পারবেন না, ভজন না করে থাকতে পারবেন না, যদি ঠিক শ্রদ্ধালু হয়ে শ্রবণ করেন। কান দিয়ে যারা হরিকথা শোনে, তাদের হরিকথা কাজে যায়, কাজে লাগে না, কিছুক্ষণ পর সেই কথা তার স্মরণে মননে থাকে না। মনটাকে হরিকথায় যুক্ত করে তারপরে কান দিয়ে যারা শোনে, সেই হরিকথা কাজে লাগে। শুধু কান দিয়ে শুনলে হরিকথা কানে থাকবে, কিন্তু মনটা যুক্ত করে তারপরে মন যুক্তর সাথে যদি কান যুক্ত করেন, তখনই হরিকথা কাজে লাগে। এই জন্য শ্রোতা যারা, তাদেরও একটা অধিকার থাকতে হবে, তাদের একটা যোগ্যতা থাকতে হবে। বক্তার যেমন যোগ্যতা প্রয়োজন, শ্রোতারও যোগ্যতা। সেই যোগ্যতা যদি না থাকে, এখানে এসে নিদ্রা, অলসতা এগুলি আনতে চেষ্টা করবেন না, মনোযোগ দিন।
তো রাধারানী বললেন বৈকুণ্ঠেও যেতে পারবে না, অনন্ত অনন্ত তপস্যার দ্বারা যোগী ঋষিরাও সবসময় তোমাকে পাবে না, তুমি করুণায় ঝর্ণা ধারায় বিগলিত হও। রাধারানীকে বলছেন, লাদিনী শক্তিকে বলছেন, তবে অনুগ্রাহ্য ভূতানাং মানসিং তনু আশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যসূত্রা তৎপর ভবে। হে রাধে, জীব যদি বৈকুণ্ঠে বিরজার অষ্টাদি প্রকৃতির উপরে গোলক বৃন্দাবনে না যেতে পারে, আমি বৈকুণ্ঠে রমাপতি হয়ে আছি, লক্ষ্মীপতি হয়ে, বিলাসমূর্তি নারায়ণ বিষ্ণু হয়ে আসে, আমার লোকে সবাই আসতে পারবো? আমরা পারবো কি বৈকুণ্ঠে যেতে? এখন রাধারানী যখন বলছে করুণা করো, করুণা করতে গিয়ে তখন ভগবান বললেন, ঝর্ণা ধারার ন্যায় আমি নিজে ঝর্ণা ধারায় করুণা ধারায় জীবকুলকে অনুগ্রহ বা কৃপা করবার জন্য আমি মনুষ্য তনু ধরে জগতে অবতরণ করব। অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে আমি অবতরণ করব, আমি স্বয়ং যাব। অনেকবার মৎস্য রূপে গেছি, কূর্ম রূপে গেছি, বরাহ রূপে গেছি, সবাই আমাকে অনুভব করতে। আচ্ছা, ভগবান বরাহ রূপ নিয়েছিলেন, শুকর রূপ। এখানে যদি ভগবান বরাহ রূপে আসে, আমরা দেখলে ভয় পাবো, তো উঠে যাব। মাছের সাথে ভগবান যদি মৎস্য রূপ নেয়, তো তার সাথে আমাদের বিনিময় খেলা হবে, আনন্দ হবে। ভগবান বলেন এইসব রূপে কৃপা করতে, জগৎ রক্ষা করতে, জগতের সুরক্ষার জন্য গেছি, কিন্তু জীবকে আমি ঠিক ঠিক মিশতে পারিনি, আনন্দ দিতে পারিনি, করুণা বিতরণ করতে পারিনি। হে রাধে, জীবের প্রতি করুণার কারণে এবার আমি মনুষ্য তনু আশ্রয়, মানসিক তনু আশ্রিতম, মানুষের মতো দুই ভুজ রূপ ধরে না, চার ভুজ রূপ ধরে আসলে, কয়েক মাথা নিয়ে আসলে এরা আমার সাথে মিশতে, করুণা ঠিক ঠিক একত্রিত না হলে, সমপর্যায় না হলে হবে না। ভগবান তখন জীবের প্রতি অনুগ্রহ করবার জন্য তিনি এলেন, হরি হয়ে এলেন। ত্রেতাতে অযোধ্যায় সরযূর তীরে কৌশল্যা নন্দন হয়ে, দশরথ তনয় হয়ে, আর তিনি এলেন মর্যাদা পুরুষোত্তম। ওই ভগবান আবার সরযূ থেকে, অযোধ্যা থেকে ঘনশ্যাম হয়ে, শ্যাম সুন্দর হয়ে ব্রজমণ্ডলে এলেন। আচ্ছা, রাধারানী তখন বললেন, এতেও হলো না, তোমার করুণাটা সবার জন্য এখানে বিতরণ। অযোধ্যাবাসী তোমাকে দেখেছে, তোমার লীলা আস্বাদন করেছে, ব্রজবাসীরা তোমায় দেখেছে, সেই সময় জগতের সবাই তো তোমার কৃপা পেল না। রাম ভগবান মর্যাদা পুরুষোত্তম, তিনি দক্ষিণ ভারতে, দক্ষিণ সমুদ্র, দক্ষিণ ভারতে লীলা বিতরণ করলেন। শ্যাম সুন্দর মদনমোহন সচ্চিদানন্দ ঘন ত্রিভঙ্গ মুরারি ঘনশ্যাম, তিনি বৃন্দাবনের যমুনা হতে পশ্চিম সাগর তীরে দ্বারকা পর্যন্ত লীলা বিস্তার করলেন। আপামর সকলে তো তারা পেল না, ওইখানে যারা ছিল, ওইখানে যারা জন্মেছিল, ওইখানে যারা দেখেছে, তারা কৃপা পেল। বলে তোমার কৃপাটা একটি জায়গায় সীমাবদ্ধ হয়েছে, এটা বিস্তার করো। যমুনা বলছে, আমার কত গর্ব, আমাতে জলকেলি করেছেন, আমার তীরেই গোবিন্দের লীলা। সরযূ বলছে, প্রভু তুমি আমাতে অবগাহনা করেছো, সরযূতে লীলা করেছো। গঙ্গা কাঁদছে, কই তুমি আমার কাছে তো এলে না। গঙ্গার তীরবাসী তোমার লীলা হতে, তোমার করুণা। গঙ্গা বলছেন, আমি যমুনার ভগ্নী, কিন্তু আমি তোমাকে পেলাম না, নৌকা বিহার, জল কেলি, এটা তো পেলাম না। এই বঙ্গদেশকে করুণা করবার জন্য, গঙ্গাকে ধন্য করতে, আমাদের কারণে সেই রাধা কৃষ্ণ মিলিত হয়ে আবার গৌর এলেন। আমাদের এই অঞ্চলে কোথায়? মথুরায় যেতে পারে? এখানে সবাই কি মথুরায় গেছেন? বৃন্দাবন দর্শন সবার পক্ষে। আমাদের অযোধ্যাতেও, আর সেখানে সেই লীলা তো আমরা আস্বাদন করতে পারিনি। এই জন্য ইদানিং কালে সেই রাধা মাধব মিলিত তনু পরতত্ত্ব গৌরাঙ্গ হয়ে এলেন। আচ্ছা, যখন তিনি এলেন, সকলে সে সময় আমরা জন্মেছিলাম কিনা আদৌ আমাদের জানা, সেই সাক্ষাৎ লীলাও আমরা পাইনি।
রাধারানী তখন বললেন, তুমি যে এই রূপে লীলা বিতরণ করলে, করুণা করলে, এতে সবাই তোমার সহজ কৃপা পায়নি, আরো তোমাকে নামতে হবে করুণায়। কোথায় নামাচ্ছেন ঠাকুরানী, আমাদের প্রতি কত দরদ, কত কৃপা। কারণ আমি তো তারই, আমার জন্য ভাববে তো তিনি। বলছে কেন আমি লীলা করেছি, লীলা রেখে এসেছি, গ্রন্থ রেখে এসেছি। তখন বলছে, দেখো প্রভু, তুমি তোমার ইচ্ছায় এই রূপ নিয়েছো, ঘনশ্যাম রূপ, রাম রূপ, গৌরাঙ্গ রূপ, তোমার ইচ্ছায় রূপ নিয়েছো। কিন্তু জীবের রুচি, জীবের ইচ্ছা তো এক এক রকম। কেমন জানেন, রাম যদি বনবাসে না যায় তো কইকেই প্রতিজ্ঞা করেছে আমি মরব। আর যদি রাম বনবাসে না যায় তো কইকেই মরবে, আর রাম যদি বনবাসে যায় কে মরবে? দশরথ মরবে। সংকট ভগবানেরই। একজন বলছে বনবাসে না গেলে মরবে, আর একজন বনবাসে গেলে আর একজন মরবে। ব্রজবাসীরা, ব্রজগোপীরা তোমায় পেল, বাইরের তেমন করে কেউ তোমার প্রেম আস্বাদন করতে পারল না। দেখুন, ভগবত তত্ত্ব সহজ নয়। যেমন দেখুন, ভগবান কত করুণা করছে। জল কিন্তু আপনার মাথার উপরে আছে, আকাশে জল নাই, মেঘমালায় জল কিন্তু আপনার যেখানে বসেছেন এই নিচেও জল সর্বত্র বিরাজিত, ডানেও আছে, বাঁয়ে আছে জল, উপরে আছে, নিচেও আছে। কিন্তু জল থাকলে কি হবে? তৃষ্ণার্ত ব্যক্তি এইভাবে জল আছে সবখানে এই বলে তৃষ্ণা নিবারণ করতে পারবে? জল তো মাটির নিচেও আছে, আকাশেও আছে, ডানে বাঁয়ে সবখানে আছে। তো তখন রাধারানী বললেন, শুধু অযোধ্যায় না, শুধু নবদ্বীপে না, শুধু মথুরা মণ্ডলে না, তুমি সমস্ত জীবের হৃদয়ে বসবাস করো, হৃদয়ে পৌঁছাও। তো আমাদের হৃদয়ে কে আছেন? আমার স্ত্রী পুত্র সংসারে আছে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স চোখের সামনে, হৃদয়ে কে আছেন? তো রাধারানীকে বললেন, তোমার কথা মতো আমি প্রত্যেক জীবের হৃদয়ে বাস করব। কিন্তু হৃদয়ে বাস করলে কি হবে? জল তো সবখানে আছে, তৃষ্ণা না লাগলে, জলের অনুসন্ধান না করলে জল পাওয়া। আচ্ছা, অনেকে প্রশ্ন করে, ভগবান আমার হৃদয়ে বসে আছেন তো আমি পাপ করি কেন? ভগবান আমার হৃদয়ে বসে আছে, এত দুঃখ কষ্ট জরা কেন আমার? প্রশ্ন আসবে কিনা? তো রাধারানী বললেন, এটাও কঠিন হয়ে গেল। বলে, সবার হৃদয়ে বাস করলাম, তবু হচ্ছে না। বলে, হচ্ছে না তো, জল সবখানে আছে, সবাই তো পাবে না। এখন মাটি খুঁড়ে জল আবিষ্কার করতে হবে, ওটা কঠিন। তুমি হৃদয়ে আছো, কিন্তু হৃদয়ের সেই ভগবানকে ওইভাবে আবিষ্কার করা সকলের পক্ষে আত্মদর্শন সম্ভব নয়। তারপরে তিনি লীলাতে এলেন, কিন্তু সেই লীলাও আবার সকলে উপলব্ধি। আমাদের মনে হয় না 500 বছর আগে যদি নবদ্বীপে মহাপ্রভুকে, অদ্বৈত প্রভুকে দেখতে পেতাম, দেখলেই তো প্রেম হয়ে যেত, ভজন সাধন করা লাগতো না। তার মানে সেই কৃপা সে সময় যারা ছিল তারা দর্শনেই পেয়ে গেছে, আপনি থেকেই পেয়ে গেছে। পাইনি, পেয়েছে কিনা? কিন্তু আমাদের সকলের জন্য কৃপা কি করে হবে? ভগবান তখন বললেন, হৃদয়ে রূপ। আচ্ছা, বললেন, দেখো তুমি তোমার মতো রূপ ধরে গেছো, সেই সময়ের লোক পেয়েছে। বলে, আমি হৃদয়ে গেছি, সর্বজীবের হৃদয়ে তো আমার বাস। বলেন, ওতে কিছু হলো না। জীব সাধন ভজন করে তত্ত্ব জেনে আবিষ্কার করবে তোমায়, সেটা আরো কঠিন হয়ে গেল। তুমি হৃদয়ে থাকতেও জীব মরে, জীব দুঃখ পায়, কারণ অনুসন্ধান সকলে করতে পারে না, চায় না। রাধারানী তখন বললেন, তোমাকে আরো সহজ হতে হবে। বলে, কিরকম সহজ? কথাটি খুব মার্মিক কথা, যদি হৃদয় দিয়ে শোনেন। বলে, তুমি তোমার ইচ্ছায় রূপ ধরে জগতে গেছো, এবার তুমি আরেকটি কৃপা করো। কারণ এক একজনের রুচি এক এক রকম, এক একজনের ভাব এক এক রকম। তুমি ভক্তের যা ইচ্ছা সেই রূপ ধরো। ভক্তের যেমন যেমন তোমায় পেতে চায়, যে রূপে পেতে চায়,
চিন্তা করতে পারেন কোথা থেকে কোথায় নেমে আসছেন ভগবান। এই করুণা জানলে এখান থেকে আপনি উঠে যেতে পারবেন না, মনে হবে আর সিদ্ধান্ত নিয়ে যাব যে তোমাকে স্মরণ করবই ভগবান। যথার্থ রূপে শ্রবণ করলে ভগবান রাধারানী তখন বলছেন তোমাকে ভক্তের ভব্য ভক্তি ভাবনা দ্বারা সেখানে সেইভাবে যেতে হবে। প্রহ্লাদ যদি চাই প্রহ্লাদের রক্ষার জন্য তোমাকে যদি আর্ধেক সিংহ আর আর্ধেক মানুষ হতে হয়, প্রহ্লাদের কারণে তোমাকে ওই রূপ নিতে হবে। এবার ভেবে দেখুন তো, স্বয়ং অনাদি অনন্ত বিভু মাধুর্যময় ভগবান আর্ধেক সিংহ আর আর্ধেক মানুষের রূপ ধরেছেন কার জন্য? ভক্ত তাকে যেভাবে চায়, রাধারানী বলছেন এখন সেইভাবে তোমাকে প্রকাশ হতে হবে। আমাদের মহাত্মারা বলেন আর কত করুণায় নিচে নামবেন তিনি, তোমার ভক্তি ভাবনার দ্বারা তোমার মতো করেই তুমি তোমার কাছে তিনি আসবেন। ভগবান নিত্য কিশোর, কিন্তু যশোদার কাছে তিনি পরিচ্ছন্ন শিশু হলেন। কর্তম অকর্তম অন্যথা কর্তম সর্বদা কর্তম ভগবান, কিন্তু তার করুণা দেখুন। কর্তম অকর্তম অন্যথা কর্তম মানে যা অসম্ভব সেটাও ভগবান করতে পারেন, আর যেটা সম্ভব সেটা নাও করতে পারেন। এই কথাটা পরস্পর বিরোধী হয়ে গেল না? অসম্ভব কোনটা? মৃতকে প্রাণ দান করা অসম্ভব কিনা? বিজ্ঞানীরা পারলো কিনা আজ পর্যন্ত? পারেনি। কিন্তু গোবিন্দ তার গুরু দক্ষিণা দিতে গিয়ে সন্দীপনী মুনির গুরুর ৬টা মৃত সন্তানকে তিনি প্রাণ দিয়ে জীবিত করে গুরু দক্ষিণা দিলেন। এটা ভগবানের পক্ষেই সম্ভব। আচ্ছা, ভগবানের পক্ষে আবার অসম্ভব কেবল অসম্ভব আছে, কর্তম অকর্তম। কর্তব্য তার পক্ষে সম্ভব, কিন্তু তিনি করেন না। কেন করেন না? যে ভগবান গিরিরাজ ধারণ করলেন কনিষ্ঠ অঙ্গুলিতে, তাকে নন্দ বাবা বলছে কানায় আমার পাদুকা জুতো দোকানে নিয়ে, গোবিন্দ বইতে পারছে না জুতোর ভার। সম্ভব হলে ওইখানে বাৎসল্য লীলায় সম্ভব করতে পারছেন না। এরই বলে ভগবান। কর্তম অকর্তম অন্যথা কর্তম সর্বদা কর্তম ভগবান। রাধারানী বললেন ভক্তের ভব্য ভাবনা দ্বারা তোমাকে সেই রূপে যেতে হবে, প্রস্তুত হও। প্রহ্লাদের জন্য যদি নৃসিংহ রূপ ধরতে হয়, ধরতে হবে। দ্রৌপদীর জন্য যদি কাপড় রূপ ধরতে হয়, তবু বস্ত্র অবতার হতে হবে তোমায়। কতগুলো শিহরণ হওয়ার মতো না? গোবিন্দের অঙ্গুলি কেটে গেছে, কাটার সাথে সাথে মহারানী, রানী, মহারানী, পট্টরানী, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী এরা কাপড় খুঁজতে গেছে ঘরের মধ্যে পটি দেবে। সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল, দ্রৌপদী রেশমি কাপড়টা ফাল করে ছিঁড়ে ফেললেন, তড়ি ঘড়ি ওখানে ব্যান্ডেজ দিয়ে দিলেন। কৃষ্ণ বলছেন কৃষ্ণা, দ্রৌপদীর আর এক নাম কৃষ্ণা, কৃষ্ণ এই দামি রেশমির কাপড়টা ছিঁড়ে ফেললে। দ্রৌপদীর চোখে জল। বললেন ঘনশ্যাম, দেহের চামড়াটা তুলে যদি তোমার পায়ের জুতা পাদুকা করে দিতে পারতাম, তাও কি শান্তি হতো? গোবিন্দের চোখে জল এসে গেছে। গোবিন্দ মনে মনে বললেন যদি কখনো কোনোদিন তোমার প্রয়োজনে আসি, তবে এই বস্ত্র রূপ ধরেই আমি তোমাকে রক্ষা করব। ভগবান বস্ত্র হচ্ছে ভক্তের জন্য, মানে ভগবান কাপড় রূপ নিচ্ছেন। আর কি করুণা চান? এরপরেও তাকে বিমুখ হয়ে পড়ে থাকবেন সংসারমুখী হয়ে? কথাগুলো যেমন তত্ত্বের দ্বারা জানা যায় না, নিজের গালে চড় বসিয়ে দিতে ইচ্ছা করে। কতটা ভুল করে যাচ্ছে জীবনে, কতটা ভুল করছে ভগবানকে ভজন না করে, তাকে না জেনে, তার আশ্রয় বা তাকে সমর্পণ না করে। পৃথিবীর 84 লক্ষ জীব নিচয় আছে, তার মধ্যে কাকভূষণী এই 27 কল্প যার পরমায় ওই ব্রহ্মজ্ঞ, এই কাকভূষণীকে প্রশ্ন করছেন ভক্তরাজ গরুর যে সব প্রাণীর শরীর আছে, তার মধ্যে কোন শরীর শ্রেষ্ঠ? আছে না, বাঘ, ভাল্লুক, মাছ, হিংস্র জীব জন্তু, গাছ গাছের সবার তো একটা স্বরূপ আছে, দেহ আছে। এই দেহের মধ্যে কোন দেহ শ্রেষ্ঠ?
রামচরিত মানুষে রামচন্দ্র বলেন, বড় ভাগা মানুষ জন পায়া। বললেন অনন্ত জীব নিচয়ের মধ্যে, অনন্ত শরীরের মধ্যে মনুষ্য শরীরটাই হলো শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? বাঘ হাতির শরীর শ্রেষ্ঠ না? এত মূল্যবান তারা? বলে না, কারণ মানুষের শরীরেই কেবল বিধাতা কৃপা করে তাকে ভজনের জন্য জ্ঞান বিবেক দিয়েছেন, যেটা অন্য প্রাণীকে। শুধু জ্ঞান বিবেক দিয়েছেন কেন জানেন? জ্ঞানের দ্বারা, বিবেকের দ্বারা, ত্যাগের দ্বারা যাতে এই মৃত্যুময়, জরাময়, কষ্টময়, অভিশপ্ত সংসার হতে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। অন্য কোন শরীরে ভগবানের কাছে ফিরে যাওয়া যাবে না। এই জন্য তাদের ভিতরে গোবিন্দ জ্ঞান বা বিবেক এমন করে দেয়। মানুষের শরীরটা জ্ঞান প্রদান। আচ্ছা, এই যে এত ওষুধ আবিষ্কার, বিমান আবিষ্কার, এত অস্ত্র আবিষ্কার, এসবগুলো অন্য শরীরে হয়েছে না মানুষের শরীরে হয়েছে? এরা জ্ঞানী তো, এবং এরা বিবেক প্রধান, এদের বিবেক আছে। অন্য প্রাণীদের বিবেক এতটা জাগ্রত নয়, অন্য কোন শরীরে এতটা বিবেক জাগ্রত নয়। আর এই জ্ঞান আর বিবেক দিয়েছেন ভগবান। এই জ্ঞান এবং বিবেক বিবেচনার দ্বারা তুমি যাতে মুক্তি, মোক্ষ বা আমার কাছে ফিরে আসতে পারো, আর যাতে জন্ম মৃত্যু চক্রে তোমার অভিশাপ ভোগ করতে না হয়। এই জন্য দেবতারাও পর্যন্ত এই ভূখণ্ডে একটা মনুষ্য শরীর পাওয়ার জন্য ভগবানের কাছে কাতর হয়ে প্রার্থনা করে। আমরা যাদের পূজা পার্বণ করি না দেবদেবী, তারা ভগবানের কাছে প্রার্থনা করছে যে এই ভূখণ্ডে ভজনযোগ্য একটা মানুষের শরীর আমাদের। এই জন্য বলা হয় এটা দেব দুর্লভ, এটা দেবতাদেরও দুর্লভ। কি অবাক বিষয়! সেই শরীর পেয়ে, সেই জ্ঞান বিবেক পেয়েও আমরা নিজের কল্যাণ করার চেষ্টা, নিজের উদ্ধারের চেষ্টা করলাম। কত বড় ব্যর্থ বলুন তো আমি। এবং ভগবান বলেন এই সুযোগ আমি বারবার তোমায় দেব না। এই যে মনুষ্য শরীর পেয়েছো, জ্ঞান বিবেক প্রধান পেয়েছো, এই সুযোগ কিন্তু তুমি বারবার এটা কাজে লাগাও। বড় ভাগ্য ফলে পেয়েছো। যদি বলেন ভাগ্য কি? যাগ যজ্ঞ পুণ্যকর্ম দান ধ্যানের দ্বারা পেয়েছে বলে এর দ্বারাও মনুষ্য শরীর পাওয়া। আপনি যজ্ঞ করলে, দান করলে, পুণ্যকর্ম করলেও মনুষ্য শরীর পাবেন না। তা কেন পেয়েছেন? বলো অনন্ত কোটি জন্ম মৃত্যু চক্রে জীব কষ্ট পাচ্ছে, এই দেখে ভগবানের করুণা হয়েছিল। আর সেই জীবের জন্ম মৃত্যু কষ্ট থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য গোবিন্দ বললেন, যাক এর কোনো স্বীকৃতি নেই, তবু ব্রহ্মারও দুর্লভ, দেবতাদেরও দুর্লভ, আমি ওকে মনুষ্য জন্ম দিয়ে দিলাম। এই জন্মটা কাজে লাগান, সময় কিন্তু সংকীর্ণ হয়ে আসছে। আচ্ছা, এর মধ্যে এমন কেউ আছেন যে 2 মিনিট পর আমার জীবনে কি ঘটবে, আমার প্রারব্ধে কি আছে, ভগবান আমায় কি করবেন বলতে পারেন? 2 মিনিট কেন, এই যে আমি কথা বলছি না, এক্ষুনি আমার হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে এই মুহূর্তে। যে আমি 1 মিনিট পর আমার জীবনে কি ঘটতে যাচ্ছে, এটা কি আপনি আমি জানি? এত নিশ্চিন্ত হয়ে বসে থাকা যায়? বাচ্চাগুলিকে সরান, বসে থাকা যায় কি? 1 মিনিট পর আমার জীবনে ভবিতব্য কি ঘটতে যাচ্ছে, আমি এত নিশ্চিত বসে থাকা যায়? গোবিন্দ তখন বললেন, রাধারানী বললেন, কৃপা করো, জীবের ভক্তের ইচ্ছা অনুযায়ী তুমি আবির্ভূত হও। আচ্ছা, সব জীবের তো আর প্রহ্লাদের মতো ভাগ্য নেই যে আমার কারণে নৃসিংহদেব হবেন ভগবান। রাধারানী বললেন, তো সব জীব তো ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা তোমায় প্রকাট করতে পারবে না। তুমি আরো নিচে নামো, আরো করুণা করো, তুমি আরো কৃপা করো। মানে গাছের উপরের শাখায় যে ফলটা আছে ওটা আমি, কিন্তু ফলটা পরিপক্ক আস্বাদ্য হয়ে যদি ঝরে পড়ে না আমার কাছে, রাধারানী বলছেন তুমি ওই করে জীবের কাছে যাও, আরো করুণা করো।
তখন বলছেন জীবের ইচ্ছাময় ভক্তির অধীনস্থ হয়ে ভক্তি ভোগ্য ভাবনার দ্বারা জীবের কাছে প্রকট হও। তখন বললেন সবাই প্রহ্লাদের মতো, সকলে দ্রৌপদীর মতো এমন ভাগ্য নিয়ে জন্মায়নি, তুমি আরো জীবের প্রতি করুণা করো, সর্বতোভাবে জীব যাতে তোমাকে পায়। রাধারানী যেন বলতে চাইছেন প্রতিটি ঘরে ঘরে যেন তোমাকে পায়। ঘরে প্রবেশ করো, একদম তার বাড়িতে গিয়ে ঘরে গিয়ে ওঠো, তার নিকটে যাও। গোবিন্দ তখন বললেন হ্যাঁ, ভক্তের ভব্য ভাবনা এক এক রকম, আমি তার মতো করে প্রকট হব। আর তোমাকে কথা দিচ্ছি হে শ্রীজি, হে রাধারানী, আমি জীব আমার কাছে না আসুক, আমি জীবের কাছে যাব। জীব আমাকে না দেখুক, আমি জীবকে দেখার জন্য চক্ষু মেলে তার দিকে চাইব। জীব আমার জন্য না কাঁদলেও আমি তার জন্য কাঁদব। রাধারানীর করুণাতে গোবিন্দ বললেন এবার আমি অষ্টা বিগ্রহ হয়ে ঘরে ঘরে যাব। কথাটি খুব মূল্যবান। এই যে আমাদের ঘরে নিতাই গৌরের যে বিগ্রহ আছে, মূর্তি বিগ্রহ, এগুলি স্বয়ং ভগবানের থেকে আরো বেশি কৃপালু। তো ধ্যান দিয়ে কথাটি শুনতে হবে। আমাদের ঘরে যে নিতাই গৌর রাধা মাধব আছে না, এগুলি স্বয়ং ভগবানের থেকে আরো মহিমাপূর্ণ। কথাটা কেমন শোনালো না? হাতি ঘোড়া মশা মাছি পাপি তাপি অসুর দেবতা সবাই তো বিগ্রহ দেখতে পায় ঘরে। ভগবানকে ভেবে দেখা যাবে তো? যদি বলেন ওই ভগবান আর এই ভগবান পার্থক্য আছে, আদৌ নাই। অষ্টা বিগ্রহে আর স্বয়ং ভগবানই কোনো পার্থক্য বোঝা যায় কি কথাগুলি? স্বয়ং সচ্চিদানন্দ ভগবান আর রাধা মাধবের অষ্টা বিগ্রহ রূপে ভগবানের কোনো পার্থক্য নেই, বরঞ্চ স্বয়ং ভগবানের একটা অপূর্ণতা আছে, অষ্টা বিগ্রহের অপূর্ণতা নাই। সেটা কেমন? স্বয়ং ভগবান সবসময় অবতীর্ণ হতে পারে না, স্বয়ং ভগবান সবাইকে সবসময় কৃপা করতে পারে না, কিন্তু অষ্টা বিগ্রহ আমাদের ঘরে দাঁড়িয়েই আমাকে কৃপা করতে পারে। যোগ্যতা না থাকলে স্বয়ং ভগবানকে দেখা ন বেদ যোগ্য অধ্যায় না দানং ন চ ক্রিয়াভিতমভি। অর্জুনকে বলছেন এমন করে আমাকে জানা বোঝা যায় না। ঈশ্বরের কৃপালে সহিত যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে বা বুঝিবারে। শ্রীকৃষ্ণ সবসময় অবতীর্ণ হবে, রামচন্দ্র ভগবানকে সবসময় আপনি দেখতে পাবেন, সে যোগ্যতা আমার আছে। কিন্তু রামরূপী বিগ্রহ ভগবান, স্বয়ং পরতত্ত্ব কৃষ্ণ রূপী নিতাই গৌর বিগ্রহ ভগবান আমার ঘরে এসে আমার ঘরের মধ্যে অবস্থান নিয়ে আমার দিকে চেয়ে আছে করুণা করবার জন্য। কখনো যেন এরূপ ভাববেন না যে স্বয়ং কৃষ্ণের সাথে এই বিগ্রহ কৃষ্ণের পার্থক্য আছে, বরঞ্চ একটা শব্দ কিন্তু আমি উচ্চারণ করেছি, স্বয়ং ভগবানের একটা অপূর্ণতা আছে। সবাইকে সবসময় দর্শন যোগ্যতা লাগবে, ভজন লাগবে, কৃপা লাগবে, কিন্তু জগন্নাথ দর্শন করতে কারো যোগ্যতার প্রয়োজন। কত করুণা একবার বিবেচনা করুন তো। এই জন্য আমাদের ঘরে যে অষ্টা বিগ্রহ আছেন, আমি অষ্টা কথাটা কেন বলছি, সব বিগ্রহ কিন্তু সাক্ষাৎ নয়। আপনি বাড়িতে যখন পূজা করবেন, যে কোনো পূজা করবেন, দেখবেন গণেশ পূজা করতে গেলে একটা সুপারির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তার মানে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। বিগ্রহ কখন সাক্ষাৎ স্বরূপ সচ্চিদানন্দ হবে? যখন অষ্টা বিগ্রহ হবে। এমনকি শুনে রাখুন, সনাতন ধর্মে বিগ্রহ সেবা ব্যতীত ব্রহ্মাও কৃপা পায়নি। আপনি আমি কোন ছাড়? বিগ্রহ সেবা ব্যতীত, শ্রী বিগ্রহের অর্চন ব্যতীত ব্রহ্মাও ভগবত কৃপা। জানি না এই প্রসঙ্গ কেন হলো, খুব একটা ভেতরের প্রসঙ্গ, খুব গভীর প্রসঙ্গ। ব্রহ্মা ভগবানের কোথা থেকে আবির্ভূত হলেন? নাভি
কমল থেকে। খোকনদার সামনে আসুন, শেষ হলে আসুন, আর একটু পরে আসুন। আবুল তাবুল পাঠ শেষ হলে তাই আসুন, আসুন। তো কি হয়েছে, অনেকে একটু আসতে দিন, পরম ভক্ত বসু। রাতুলদা একটু অভ্যর্থনা জানা। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। তো অষ্টাবিগ্রহ সম্পর্কে একটু ধ্যান দিন। আমরা যে বিগ্রহগুলি ঘরে রেখেছি সেগুলো অষ্টাবিগ্রহ। তো ব্রহ্মা গোবিন্দের নাভি কমল থেকে প্রকট হলেন। ব্রহ্মাজি গোবিন্দের নাভি কমল থেকে প্রকট হয়ে ওনার জন্মদাতাকে এটা উনি বুঝতে পারছেন না। তখনই গোবিন্দ বললেন উপাসনা করো। দেব সহস্র বছর ব্রহ্মা উপাসনা করে তবে ভগবানকে কিঞ্চিত, ব্রহ্মা দেব সহস্র বছর উপাসনা করে বললেন, বেদ ভগবান মহাত্মারা যাই বলুক ভগবান আমি তোমাকে জেনেছি, আমি ব্রহ্মা প্রতিজ্ঞা রূপে বলছি তোমাকে জানা সম্ভব নয়। ব্রহ্মাজিও বিগ্রহ উপাসনা করে ভগবানের করুণা পেয়েছে। এই যে বিগ্রহ সেবা, বিগ্রহ আরাধনা, এটাই হলো ভগবত করুণা, ভগবত প্রাপ্তির অন্যতম করুণার আধার। আমি নেমে এসেছি কোথা থেকে হয়তো খেয়াল করেছেন সবাই। যিনি নির্গুণ, যিনি নিরাকার ছিলেন, তিনি আবার আকার নিলেন। সেই আকার যিনি বৈকুণ্ঠ বিলাসমূর্তি, ওখানে আমাদের যাওয়ার ক্ষমতা নারদ ব্রহ্মা ছাড়া, চতুর্শন ছাড়া নাই। রাধারানীর কৃপায় ওই ভগবান আবার বৈকুণ্ঠ থেকে, গোলক থেকে আমাদের মাঝে নেমে এলেন। নেমে এলেন অযোধ্যাতে, নেমে এলেন বৃন্দাবনে। সবাই তাকে পায়নি, সবাই তার লীলা দর্শন করতে পারিনি। আর আমরা গঙ্গার ধারের মানুষ বঞ্চিত ছিলাম। এই জন্য গৌর হয়ে রাধা কৃষ্ণ মিলিত হয়ে এলেন। তারপরেও 500 বছর আগে তার লীলা প্রকট হয়ে গেল জেনে রাধারানী বললেন তুমি আরো সহজ হও। গোবিন্দ বললেন আমি সবার হৃদয়ে প্রবেশ করলাম আত্মারূপে। বললেন জল সব কানে কিন্তু পাওয়া যায় না, তেমনি তোমাকে আত্মারূপে সবাই দর্শন করতে পারবে না, তুমি আরো সহজ হও। জীব তোমার কাছে যেতে পারবে না, তুমি জীবের কাছে যাও। জীব তোমাকে দেখবে না, তুমি জীবকে দেখা দাও। বলেন এবার অষ্টাবিগ্রহ হয়ে আমি তোমার ঘরে যাব। প্রত্যেকটি হিন্দুর ঘরে যেখানে বলুন মাচার তলে কোথাও না কোথাও ঠাকুর কোন দেব বিগ্রহ আছে। আচ্ছা, এমন কোন হিন্দুর ঘর আছে যেখানে একটা পট, ছবি বা কিছু নেই? ভগবান ঘরে ঢুকে গেলেন, কিন্তু অষ্টাবিগ্রহ হতে হবে। এই কথাটি বারবার উচ্চারণ করছি, ধ্যান দিতে হবে। অষ্টাবিগ্রহ কাকে বলে? মন্ত্রের দ্বারা, মন্ত্র শক্তির দ্বারা এই পার্থিব বিকারগ্রস্ত ধাতু, যেমন মৃত্তিকা, শিলা, লৌহময়ী, মণিময়ী, মণি দ্বারা, ধাতু দ্বারা, শিলা দ্বারা, মৃত্তিকা দ্বারা, অঙ্কনের দ্বারা এই প্রপঞ্চ বস্তুগুলোকে একত্রিত করে ভগবানের মূর্তির মধ্যে বৈদিক মন্ত্র দ্বারা, অভিষেকের দ্বারা তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। ওই বিগ্রহের নামই হলো অষ্টাবিগ্রহ। বাজার থেকে কিনে এনে ঘরের মধ্যে রাখলে ওই বিগ্রহ অষ্টাবিগ্রহ নয়, যেটা আমরা 90% লোক করে বসি। বৃন্দাবনে গিয়েছিলাম, নবদ্বীপে গিয়েছিলাম, যজ্ঞ শুনতে গিয়েছিলাম, একটা পট এনে ঠাকুরের আসনে সাজিয়ে রাখলাম, এটা নয়। আচ্ছা লক্ষ্য করুন, লোহাটা আগুন না, এই লোহাতে আমি জড়িয়ে ধরছি, এটা আগুন না। কিন্তু এই লোহাটাকে অগ্নির মধ্যে, জ্বলন্ত অগ্নির মধ্যে যদি 1-2 ঘন্টা রেখে তারপরে হাত দেন, ওটাও অগ্নি নয়, কিন্তু আগুনের সাথে তদাত্ম প্রাপ্ত হয়, ওর মধ্যে অগ্নি ধর্ম প্রবেশ করেছে। ঠিক তেমনি ওই যে মণিময়ী, লেপ্য লেখ্য মণিময়ী, দারুময়ী, জগন্নাথ বিগ্রহ যেমন দারু অর্থাৎ কাষ্ঠ দিয়ে নির্মিত। একটা কাঠের বিগ্রহ দেখতে লক্ষ লক্ষ লোক যায়, 30 লক্ষ লোক যায়। এটা কি কাঠ? বৃন্দাবনের আমাদের গোপীনাথ, মদন মোহন, রাধা মুরারি মোহন, এগুলি কি কাঠ, পাথর, শিলা?
এই বিগ্রহের এত পূর্ণতা কেন? বলে যে বিগ্রহ আচার্য দ্বারা বৈদিক মন্ত্রের দ্বারা তার প্রাণ প্রতিষ্ঠা করা, এই প্রাণ প্রতিষ্ঠা না করলে সে বিগ্রহ সেবা করে আপনি করুণা পাবেন। যেন ঘরে ঘরে যাদের পট থাকুক, আঁকানো ছবি থাকুক, ওটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তবেই ওটা অষ্টা বিগ্রহ হবে। এই জন্য সনাতনী হিন্দুদের বৈদিক দর্শন, বেদান্ত দর্শন, বৈষ্ণব দর্শন বলছেন ভগবানের বিগ্রহের মধ্যে সর্বোত্তম কৃপা বিরাজিত, স্বয়ং ভগবানের যে অপূর্ণতা আছে অষ্টাবিগ্রহের মধ্যে সেই সহজ সর্বপূর্ণতা। স্বয়ং ভগবানকে তপস্যার দ্বারা, ভক্তির দ্বারা ছাড়া দর্শন করা, রেনাকে মশা মাছি অসুরও দর্শন করতে পারবে। বৃন্দাবনে গেলে রাধা মুরারি মোহনের দরজাকে আপনার জন্য বন্ধ, গরু ছাগলের জন্য বন্ধ, যে যাবে মশাটাও দেখতে পাবে, মাছিও দেখতে পাবে। রাধারানী বললেন তবে বিগ্রহ রূপে ঘরে ঘরে যাও। এখন প্রশ্ন হচ্ছে যে বিগ্রহ আমি প্রতিমা নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই দৃষ্টিতে তাকে সেবা করি কিনা, এই দৃষ্টিতে তাকে দেখি কিনা। এই দৃষ্টিতে দেখতে বলা হয়েছে। যারা বিগ্রহ থেকে কাঠ বুদ্ধি করে, শিলা বুদ্ধি করে, এরা পাষণ্ড হয়ে যায়। কথা কি বোঝা যায়? নিতাই গৌর রাধা মাধবের বিগ্রহকে যারা কাঠ প্রতিমা বুদ্ধি করে, এরা পাষণ্ড হয়ে যায়। এর মধ্যে অনেকের সচেতন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তিদের একটা প্রশ্ন যাচ্ছে, তা তোমার বিগ্রহ যদি সাক্ষাৎ ভগবানের করুণা মূর্তি হবে, সাক্ষাৎ হবে, তো যখন মন্দিরে চুরি হয়, বিগ্রহ ভাঙা হয়, ওইখানে তখন কেন উনি জাগ্রত থেকে প্রতিফল দেন না? এই প্রশ্ন অনেকেই মনে মনে তোলেন। তবে শুনুন, মন্দির কমিটি নিয়ে যদি দলাদলি হয়, কে কোন পদে থাকে